খাদিজার ঘর থেকে বের হয়ে হীরা গুহার মধ্যে গিয়ে ধ্যানরত থাকতেন। সেই ধ্যানমগ্ন থাকা অবস্থায় রমজান মাসের সেই সুবর্ণ মুহূর্তটা চলে আসলো। হযরতে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে গেলেন এবং আল্লাহ রাসূলকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। প্রথম আয়াত, প্রথম নাজিল করা আল্লাহর তরফ থেকে রাসূলের প্রতি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আপনার স্রষ্টার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, আমার আদমকে সমস্ত কিছু তোমরা শিখিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর প্রথম মানুষের কাছে, প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা প্রথম বলেছিলেন, আমাকে সমস্ত কিছুর শিক্ষা দিয়ে দাও। আর আমার আপনার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে থেকে যখন নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে জিবরাইল, তুমি আমার রাসূলকে গিয়ে বলে দাও, হে নবী, আপনি পড়ুন আপনার স্রষ্টার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর প্রথম কথা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে আদম জাতির জন্য, মানুষ জাতির জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার কাছে এসে সর্বপ্রথম তার কাছে যে জিনিসটা জানানো হয়েছিল, সেই জিনিসটা হলো শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। কারণ একটা জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, এই সমস্ত কিছু নির্ভর করে সেই জাতি কতটা শিক্ষিত, কতটা সমৃদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহিত্য বিশারদ আব্দুল করিম জয়দান, বড় একজন মাপের সাহিত্যিক, তিনি বলেছিলেন যে কোন জাতি কত উন্নত, কত উচ্চ মর্যাদাশীল, সেটা নির্ভর করবে সেই জাতির শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতির উপর। যে জাতি শিক্ষা, সাহিত্যে, সংস্কৃতিতে যত উন্নত, সেই জাতি সারা পৃথিবীতে গোলামি করেনি, বরং সেই জাতি সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, যে একটা জাতির উন্নতি, অগ্রগতি, সভ্যতা, এই সব কিছু নির্ভর করে শিক্ষার উপরে। এই জন্য বলা হয়েছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মিল্টন বলেছেন যে দেহ এবং আত্মার সমৃদ্ধ সাধন করে, উন্নয়ন সাধন করে, এই জিনিসটাই হলো শিক্ষা, প্রকৃত শিক্ষা। এরপর আরেকজন দার্শনিক তিনি বলেছেন, if you teach your children 3 years reading, writing and arithmetic and leave the fourth the religion, you will get fifth the rascality. তিনি বলেছেন ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে, যে তুমি যদি তোমার সন্তানকে 4টা আর রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখাপড়া এবং যদি অঙ্ক বিজ্ঞান শিখাও, and leave the fourth the religion, সেই সাথে যদি তুমি 4th আর রিলিজিয়ন যদি না শিখাও, ইউ উইল গেট 5th আর রাস্কেল, তুমি 5ম আর হিসেবে তোমার সন্তানকে রাস্কেল বা অপদার্থ সন্তান হিসেবে তুমি পাবে। তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিয়ে এই কথাটা বুঝিয়েছেন। অথচ আজকে আমরা সেই কোরআন নাজিলের 1450 বছর, 1500 বছর পরে এসে কোরআনের প্রথম যেই বাণী, শিক্ষা জাতিকে শিক্ষিত এবং জাতিকে সমৃদ্ধি করতে হলে শিক্ষার যেহেতু বিকল্প নাই, অথচ আমরা 1500 বছর পরে এসে আজকে ধর্মীয় শিক্ষাকে আজকে আমাদের সিলেবাস থেকে ঝেঁটিয়ে, লাথি দিয়ে আজকে আমরা বিদায় করার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যে শিক্ষা সিলেবাস, শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলাম দেখতে মনে হয় না এটা কোনো মুসলিম দেশের ইসলাম মুসলমানদের সন্তানদের পড়াবার জন্য কোনো শিক্ষা কারিকুলাম।